সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বাজেট 2026 আর এবারের বাজেট যুব শক্তির বাজেট এমনই দাবি করছে কেন্দ্রীয় সরকার। আর ইতিমধ্যে এই বাজেটের আগে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে, যেখানে প্রায় 25 জন শিক্ষার্থী তারা উপস্থিত হয়েছিলেন। একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথাও বলতে পেরেছেন এবং এই কনফারেন্সের মাধ্যমে তাদের যে মতামত তা কিন্তু জানিয়েছিলেন। সেরকমই বাংলা থেকে দুজন গিয়েছিলেন, তাদের মধ্যে একজন নদিয়ার গাংনাপুরের বাসিন্দা সৌম্যজিৎ। তিনি রীতিমতো এখন চর্চার বিষয় এবং নদিয়ার মুকুটে এক নতুন পালক যোগ করেছেন। তার কারণ ইতিমধ্যে তার যে বিষয়বস্তু ছিল মেক ইন ইন্ডিয়া, এই প্রসঙ্গে একেবারে রীতিমতো প্রধানমন্ত্রীর সামনে তিনি তার আলোচনা রেখেছেন, তার প্রেজেন্টেশন রেখেছেন। তারপরে তাদের কথাবার্তা জেনে এখন রীতিমতো বাজেটে যুবশক্তির বা যুব সমাজের জন্য বিশেষ চিন্তা ভাবনা করেছে কেন্দ্রীয় সরকার। আর তাতে করেই আপ্লুত বর্তমান যুব সমাজ। আগামী 2050 সাল পর্যন্ত এই যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের কাজ কিন্তু করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। আর সেখানে মেক ইন ইন্ডিয়া নিয়ে বিভিন্ন রকম কথা বলে এখন রীতিমতো চর্চার বিষয় হয়েছে নদিয়ার গাংনাপুরের এই তরুণ তুর্কি যুবক। আর ইতিমধ্যে এই বিষয়ে রীতিমতো আমরা তার সাথে কথা বলি। তিনি জানান তিনি খুব আপ্লুত প্রধানমন্ত্রীর সঙ্গে সামনাসামনি কথা বলে। একসময় যাকে টিভিতে দেখতেন তাকে সামনাসামনি কথা বলা এবং দেশকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য তাদের যে চিন্তাভাবনা তা কিন্তু সামনাসামনি করা হয়েছে। এবং তাতে করে এর পরবর্তীতে বিশেষ বিশেষ যে সমস্ত ক্ষেত্রে যেভাবে বাজেটে তার বাস্তবায়ন হয়েছে তাতে করে তারা যথেষ্টই আপ্লুত। পিএম প্রেজেন্টার হওয়ার সুযোগ পেয়েছিলাম এবং এই যে ইনিশিয়েটিভটা রয়েছে গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে, এবং সেইখানে আমাদের 3টে রাউন্ড, কুইজ রাউন্ড, দেন হচ্ছে এসে রাউন্ড, দেন হচ্ছে আমাদের যে পিপিটি চ্যালেঞ্জ রাউন্ড স্টেট লেভেলে, সেখান থেকে আমরা সিলেকশন হওয়ার মাধ্যমে আমরা গেছিলাম নিউ দিল্লি ভারত মণ্ডপমে। সেখানে আমরা আমাদের যে আইডিয়াস, স্পেসিফিক ডোমেইন এক্সপার্ট তাদের সামনে আমরা প্রেজেন্ট করি এবং সেখান থেকে বেশ কিছু আইডিয়াসকে ইনক্লুড করে বিভিন্ন স্টেটের ইউনিয়ন টেরিটরিজ থেকে যারা এসেছিল তাদের বিভিন্ন আইডিয়াসগুলোকে কম্পাইল করে একটা মাস্টার পিপিটি প্রেজেন্ট করা হয় পিএম মোদির সামনে। এবং সেটার টোটাল 3000 জন ইউথ তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল এবং তাদের মধ্যে 25 জন সুযোগ পেয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজির সঙ্গে কথা বলার, তার সামনে আর কি প্রেজেন্টেশন দেওয়ার। তো তাদের মধ্যে একজন হতে পেরে সত্যি গর্বের একটা বিষয়।